হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত 5টা কিচেন টিপস, যেগুলো তোমাদের এই শীতে খুব হেল্পফুল হবে আর কিচেনেও অনেকটা সময় বাঁচাবে। তাহলে চলো শুরু করি। শীতের সময় আমলকি পাওয়া গেলেও কাটার অভাবে খাওয়া হয়ে ওঠে না। আমি তোমাদের একটা সহজ উপায় দেখাবো যাতে এই সমস্যার সমাধান হয়। প্রথমে আমি জল ফুটিয়ে নিয়েছি। এবার এরকম একটা সবজি ধোয়া যে আমাদের ঝাঁঝরি থাকে সেটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। তারপরে এই ধোয়া আমলকিগুলো আমি এর মধ্যে বসিয়ে দেব। এবার এরকম একটা ঢাকনা দিয়ে এটাকে মিনিট 5 ঢাকা দিয়ে রেখে দেব, একদম সিমে দিয়ে। তোমরা চাইলে এরকম স্টিমারও ইউজ করতে পারো। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এভাবে করছি। দেখো কত সহজে এগুলো ছাড়িয়ে চলে আসছে। প্রত্যেকটা ফালি আলাদা হয়ে আসছে। দেখো, আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আমাদের চুল আর ত্বকের জন্য তো খুব ভালো, হজম শক্তিও খুব বাড়ায়। আর প্রতিদিনের ডায়েটে যদি রাখো তাহলে শরীরের জন্য খুব ভালো। এই আমলকিগুলো দিয়ে তোমাদের এবার একটা চাট বানিয়ে দেখাবো। এবার এতে 1/2 টিস্পুন নুন, 1 টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন আমচুর পাউডার, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার, 1/2 টিস্পুন বিট নুন আর 1 টেবিল স্পুন আখের গুড়। এগুলোকে এবার ভালো করে এর সঙ্গে মাখিয়ে নেব। তোমরা এইভাবেও খেতে পারো, নাহলে রোদে দিয়েও স্টোর করে রাখতে পারো। শীতের সময় রাঙা আলু প্রচুর পরিমাণে পাওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে। একই রকম রাঙা আলুর প্রিপারেশন খেতে না ইচ্ছে করলে তোমরা বানাতে পারো রাঙা আলুর ফ্রেঞ্চ ফ্রাই। প্রথমে আমি খোসাগুলো আস্তে আস্তে এভাবে ছাড়িয়ে নেব। এরকম সরু লম্বা করে কেটে নিয়েছি। এবার এতে এক এক করে মশলাগুলো দেব। 1/2 টিস্পুন নুন, 1 টিস্পুন আমচুর পাউডার, 1 টিস্পুন রোস্টেড জিরের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার, 1/4 টিস্পুন বিট নুন, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার এগুলোকে দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। 1 টিস্পুন লেবুর রস, 1 টেবিল স্পুন ঘি। এগুলোকে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে ওভেনে এটাকে দিয়ে দেব। ওভেনে দেওয়ার আগে সেটা আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। ডিগ্রিতে আমি এটাকে 15 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবার 180-তে আমি 15 মিনিটের জন্য এটাকে হতে দেব। 7 মিনিট হয়ে গেছে। এগুলোকে আমি এবার উল্টে পাল্টে দিচ্ছি। দেখো উপরগুলো বেশ একটু রোস্ট হয়ে গেছে। ফ্রেঞ্চ ফ্রাই আমার রেডি হয়ে গেছে। এইভাবে বানাতে দূরে খেতে খুব ভালো লাগে। এগুলোকে তোমরা ফ্রাই প্যানেও গ্যাসে খুব কম তেলে বানাতে পারো। শীতের সময় আমরা গরম গরম রুটি খেতে ভালোবাসি, কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তখন তোমরা এইভাবে রুটিগুলো রেখে একটা ঢাকনা দিয়ে এভাবে একটা কাপড় চাপা দেবে। এইভাবে ক্যাসারোলের মুখটাকে বন্ধ করে রাখবে, দেখবে অনেকক্ষণ রুটি গরম থাকে। শীতের সময় খাবার আমি বেশিক্ষণ গরম রাখার জন্য তাওয়াটাকে প্রথমে গরম করে নিই। তারপরে এরকম খাবার রেখে তারপরে এরকম একটা চাপা দিয়ে রেখে দিই।
তাহলে অনেকক্ষণ খাবার গরম থাকবে। আমি মটরশুঁটি স্টোর করার পরপর দুটো পদ্ধতি দেখাচ্ছি। শীতের সময় তোমরা মটরশুঁটি স্টোর করলে সারা বছর রেখে দিতে পারবে। মটরশুঁটি আমার ছাড়ানো হয়ে গেছে। এগুলোকে এবার আমি জিপলক ব্যাগে ভরে রাখবো। এরকম যে কোনো জিপলক ব্যাগে তোমরা স্টোর করতে পারো। এবার থেকে বাজার থেকে আর ফ্রোজেন মটরশুঁটি কিনে আনবে না। বাজারে ফ্রোজেন মটরশুঁটিতে অনেক রকম প্রিজারভেটিভ থাকে, যেগুলো শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। এবার ভরে আমি ডিপ ফ্রিজে স্টোর করে রাখবো। এগুলো আমি শীতের শুরুতে প্রিজার্ভ করেছি, আর এখন সেগুলোকে ব্যবহার করছি। আমাদের যখন যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকু বের করে নেবে, তাহলে এরকম সবুজ ফ্রেশ আর বিনা প্রিজারভেটিভ দেওয়া মটরশুঁটি পাবে। মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এইগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। জল গরম হয়ে গেছে, এটাকে এবার আমি ভাপাতে দিচ্ছি। 5 মিনিট এটাকে একটু ভাপিয়ে নেব। 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন আমি এখানে চিনি দিচ্ছি। এটা এই কারণে দিচ্ছি, রঙটা সবুজ রঙটা বজায় থাকবে, আর অনেক সময় খেতে ভালো লাগে না মটরশুঁটি, তো সেই মিষ্টি মিষ্টি একটা স্বাদও আসবে। 5 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি জলটা ফেলে দিয়ে ঠান্ডা জলে দেব। এবার এটাকে আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দেব 30 মিনিট। তাহলে এটার যা গরমটা সেটা বেরিয়ে যাবে, তাতে করে আর কুক হবে না। আর আরেকটা যেটা হবে, এটা সবুজ রঙটা এটা বজায় থাকবে। দেখো মটরশুঁটিগুলো কত সবুজ আছে আর একটু গাটা কুচকায়নি। এইভাবে তোমরা এটাতে গ্রেভি বা যে কোনো মিষ্টিতে ইউজ করতে পারবে। জলটা আমি ঝরিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে একটু শুকিয়ে কাপড়ের মধ্যে এটাকে একটু জল ঝরানোর জন্য মেলে দিয়েছিলাম। এবার এরকম জিপলক ব্যাগে ভরে নেব। এই ট্রিকগুলো ট্রাই করো, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও।